13 সেপ্টেম্বর অর্থাৎ 2024-এ যারা ক্লাস 11-এর সেমিস্টার 1 পরীক্ষা দিতে চলেছো তাদের কিন্তু 13 সেপ্টেম্বর ফার্স্ট বাংলা পরীক্ষা। তোমরা ইতিমধ্যে রুটিন পেয়ে গেছো, আমি রুটিন দিয়েও দিয়েছি। এখন যে জিনিসগুলো বলবো খুব ভালো করে অবজারভেশন করে পরীক্ষার হলে যাও। দেখো, বাংলা পরীক্ষার জন্য কোনো সমস্যা হবে না। তোমাদের প্রথম দিন কিন্তু বাংলা বিকাল 3টে থেকে পরীক্ষা। আমি টোটাল পার্টটা বলবো, একটা নমুনা প্রশ্ন দেব, যে প্রশ্ন দেখলে তুমি বুঝতে পারবে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে এবং ওই প্রশ্ন থেকে অনেক কিছু আসবে, এটুকু আমি বলতে পারি। তোমাদের প্রথমে আমি সূচিপত্রটা একবার বলে দিই। পুইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প, বিড়াল একটি প্রবন্ধ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা 2টি, একটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের, একটি সাম্যবাদী কাজী নজরুল ইসলামের, একটি ভারতীয় কবিতা চারণ কবি ভারভারা রাওয়ের, একটি আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা থুত্রে বুড়ো গার্সিয়া মার্কেস। আর তার সঙ্গে ভাষাতে আছে 4টে পাঠ। অ্যাকচুয়ালি বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ, ভারতের প্রচলিত ভাষা পরিবার আর বাংলা ভাষার বৈচিত্র্য। এছাড়া সাহিত্যের ইতিহাসে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, এইগুলি কিন্তু তোমাদের আছে। তো সেই জায়গা থেকে তোমাদের নাম্বার প্রসপেক্টটা কি 40 নম্বরের পরীক্ষা হবে, এমসিকিউ বেস, এবং ওয়েমার শিটে তোমাদের গোল করতে হবে। কিভাবে করবে সমস্তটা বলবো। প্রথমে জেনে নাও, গল্প পুইমাচা থেকে তোমাদের 8 থাকবে, প্রবন্ধ থেকে অর্থাৎ বিড়াল থেকে থাকবে 5, কবিতা 2টি অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী থেকে থাকবে 7, ভারতীয় কবিতা এবং আন্তর্জাতিক গল্প যথাক্রমে চারণ কবি এবং বিশাল ডানাওয়ালা থুত্রে বুড়ো সেখান থেকে থাকবে 5, ভাষা থেকে 10 এবং সাহিত্যের ইতিহাস থেকে 5। এই যে 40 নম্বর, এই 40 নম্বর তোমাকে পরীক্ষা দিতে হবে। সেখানে তোমরা মাথায় রাখবে যে তোমাদের কিন্তু পরীক্ষা স্টার্ট হচ্ছে বিকাল 3টে, আর 1 ঘন্টা 15 মিনিট চলবে পরীক্ষা। শুধুমাত্র ভিজুয়াল আর্টস, মিউজিক এবং বৃত্তিমূলক কিছু সাবজেক্ট আছে, যেগুলো বাদে সবগুলোই 1 ঘন্টা 15 মিনিট করে তোমাদের টাইম দেওয়া হয়েছে। সেখানে বাংলা পরীক্ষা 13 তারিখ, তাই তোমাদের বাংলা পরীক্ষা দিয়ে স্টার্ট হচ্ছে দুপুর 3টে, 1 ঘন্টা 15 মিনিট। তো সেমিস্টার 1 2024 একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা দিয়ে স্টার্ট হচ্ছে 13 সেপ্টেম্বর শুক্রবার বিকাল 3টে থেকে। এখন আমি নমুনা প্রশ্নে আসব। একটি নমুনা আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো যে কিভাবে প্রশ্ন প্যাটার্নগুলো থাকবে বাংলার ক্ষেত্রে। তোমাদের মোটামুটি 7 রকম প্রশ্ন করা হবে। সব স্কুল হয়তো টোটাল নিয়মটা ফলো করবে না, কিন্তু বোর্ড যেটা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, সেখানে 1 নম্বরে কি সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হবে, 2 নম্বর কি তথ্যভিত্তিক ঠিক বিকল্পটি বাছতে হবে, 3 নম্বরে কি সত্য মিথ্যা ঠিক বিকল্পটি বাছতে হবে, তারপরে কি বিবৃতিমূলক একটি বিকল্প থাকবে সেটি বাছতে হবে, তারপরে কি স্তম্ভ থাকবে 2 পাশে, ক খ স্তম্ভ সেটা মেলাতে হবে, তারপরে কি ঘটনাক্রম সাজিয়ে লিখতে হবে, আর অ্যাট লাস্ট থাকবে নিচে তথ্যগুলির ক্রম সাজিয়ে বিকল্পটি বাছতে হবে। তো আমি প্রথমে আসছি যে 40 নম্বরের নাম্বার প্যাটার্ন যে আছে, গল্প, প্রবন্ধ, কবিতা, ভারতীয় কবিতা বা আন্তর্জাতিক গল্পর সঙ্গে ভাষা, সাহিত্যের ইতিহাস, সেখানে 40 নম্বর একটা মডেল সেট আপ দিলেই তোমরা বুঝতে পারবে তোমাদের প্রশ্ন কেমন হচ্ছে। 1 দাগ, তার 1.1, প্রবাসী পত্রিকায় যে স্থানে পুইমাচা গল্পটি প্রকাশিত হয়। অপশন 4টি, 1329, 1330, 1331, 1332 বঙ্গাব্দ। উত্তরটি হবে 1331 বঙ্গাব্দ। তোমরা কি করবে, আমি এখানে একটুখানি শিখিয়ে দিই। 40টা প্রশ্ন সবার আগে যেগুলো হবে সেগুলো টিক মেরে যাবে, যেগুলো হবে না থাকুক। এবার ওই মার্কশিটটা নেবে, নেওয়ার পর ওইগুলো ধরে ধরে আগে গোল করে নেবে, দাগ নাম্বার কোয়েশ্চেনে টিক মেরে যাবে। তাহলে তুমি ক্লিয়ার হয়ে গেলে যে 27টা, 28টা, 30টা, 31টা, 32টা যেগুলো তুমি এক চান্সে তোমার সঠিক উত্তর তুমি জানো, পেরেছো, কারোর কোনো হেল্পের কোনো প্রয়োজন নেই বা কোনো রকম একটু সময় ব্যয় করা লাগছে না। তারপর ওই মার্কশিট কমপ্লিট হলো। ওইগুলো দ্বিতীয়বার এসে কোশ্চেনের প্রথম থেকে দেখতে দেখতে যেগুলো একটু কনফিউশন হয়তো মনে হচ্ছে এটা না ওটা, সেগুলো করে নাও। তারপর ওই মার্কশিট নিয়ে সেগুলো আনসার করে নাও, গোল করে নাও। গোল করার সময় নজরে রাখবে গোলটা যেন পুরো ঘরটা জুড়ে হয়। ভুল করবে না, একটা ভুল গেলে কিন্তু দুটো ভুল হয়ে যাবে, কারণ যেটা ভুল করছো তার জায়গায় আর একটা, দুটো ভুল হয়ে যাবে। আর একটা জিনিস বলি, লাস্ট দেখবে কোশ্চেন মিলিয়ে যে আমি এইগুলো একদম জানি না, ধোঁয়াশা, একদম আমার আনসার জানা নেই বা কেউ হেল্প করবে না, তখন তুমি কি করবে, ধরো 5টা,
তো পাঁচটায় তুমি পাঁচটাই হয়তো এ দিয়ে দেবে, কিংবা পাঁচটায় বি দিয়ে দেবে, মানে ক খ, কিংবা পাঁচটায় গ দিয়ে দেবে, কিংবা পাঁচটায় ঘ দিয়ে দেবে। কারণ তুমি একটা এ একটা বি একটা সি দিতে গেলে কিন্তু তোমার একটু প্রবলেমস হতে পারে। যদি এটা কোনো নীতি কথা নয়, নীতি বিরুদ্ধ, তবু আমি বলছি তোমার নাম্বারটা বেশি আসার জন্য। আমার মত খ এবং গ যখন তুমি কিছু চুজ করতে পারবে না, তার থেকে এটা চুজ করার চেষ্টা করো। দ্বিতীয় প্রশ্ন, সহায়রীর মতে ভীতির সঞ্চার হইল যে কারণে। অপশন, স্ত্রীর আচরণ, স্ত্রীর কণ্ঠস্বরে, বাড়ির অবস্থা দেখে, কোনোটিই নয়, স্ত্রীর কণ্ঠস্বরে। এরপর কালিময় ড্যাশ ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ঠিক করেছিল। অপশন, শ্রীমন্ত মজুমদারের, শ্রীমন্ত মুখার্জির, শ্রীমন্ত ঘোষালের, শ্রীমন্ত চৌধুরীর। শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। নেক্সট, খেন্তির যার কাছে পুঁই শাক পেয়েছিল, রায় দাদু, রায় জ্যাঠা, রায় কাকা, রায় দাদা, রায় কাকা। এবার আসবো তথ্যভিত্তিক ঠিক বিকল্প। অন্নপূর্ণা যে কারণে প্রথমে খেন্তিকে নারকেল কুড়তে দিতে রাজি ছিল না। অপশনগুলো কি? খেন্তি বনে বাদারে ঘুরে বেড়ায়, খেন্তির জামা কাপড় স্বাস্থ্যসম্মত ও সুচির নয়, ক ঠিক খ ভুল, ক খ দুই ঠিক। এখানে কিন্তু ক খ উভয় ঠিক হবে। এরপরের প্রশ্ন, সহায়রী যেখান থেকে মেটে আলু তুলে এনেছিল। অপশন, সাহাদের বাগান, সরকারদের বাগান, বরস্পতার পুলের ধারে, বরস্পতার বাগান থেকে। অবশ্যই বরস্পতার বাগান বা জঙ্গল থেকে। এরপর আমরা কাল সকালে খাবো, কাল সকালে যা খাবারের কথা বলা হয়েছে, এখানে কিন্তু ভাত খাওয়ার কথা বলা হয়েছে। নেক্সট, সারা গাছের মাথায় যে গাছের লতা উঠে ছিল, তেলাকচু। এরপর বিড়ালের মতে ধর্ম হলো অন্যের উপকার করা। নেক্সট, যত বঙ্গাব্দে বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয়, 1281 বঙ্গাব্দে। নেক্সট, কমলাকান্তের হাতে যা ছিল, হুক্কা ছিল। নেক্সট, বিড়াল প্রবন্ধটি যে শ্রেণীর, উত্তরটি হবে যুক্তিনিষ্ঠ। নেক্সট, বিজ্ঞ লোকের মতো হলো, অপশন হবে কোনোটিই নয়। সাম্যবাদী কবিতাটি ড্যাশ কাব্যগ্রন্থের অন্তর্গত। অবশ্যই সাম্যবাদী, যদি কখনো কোথাও সর্বহারা থাকে, সাম্যবাদী না থাকে, তখন তুমি সর্বহারা দেবে। তবে সাম্যবাদী কাব্যগ্রন্থ পরবর্তীতে সর্বহারাতে সংকলিত হয়। মেষের রাখাল বলতে বোঝানো হয়েছে মূষাকে। নেক্সট, কবি যে জন্য ধর্মগ্রন্থ পড়ার কথা বলেছেন, জ্ঞানের জন্য। নেক্সট, মিথ্যা শুনিনি ভাই, কবি যে সত্য কথাটি শুনেছেন, উত্তরটি হবে মানুষের মধ্যেই সকল ধর্মস্থানের অবস্থান। নেক্সট, বিদ্যাসাগরকে নিয়ে মাইকেল যতগুলি সনেট রচনা করেছেন, 3টি। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটের অষ্টক লেখা হয়েছে যে রীতিতে, পেত্রাকীয় রীতিতে। এরপর সত্য মিথ্যার মধ্যে সঠিক বিকল্পটি বার করতে হবে। 1, বিদ্যাসাগরের সঙ্গে পর্বতের তুলনা করা হয়েছে। 2, কবিতাটি একটি সনেট। 3, দীর্ঘ শিরতরুদল অমৃত ফল দান করা। 4, বিদ্যাসাগর তার সুবর্ণ চরণে দিন দুঃখীদের আশ্রয় দেন। এখানে উত্তরটা ক দাগ হবে, অর্থাৎ সত্য 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 সত্য। নেক্সট, ভারবারা রাও যে ভাষার কবি, তেলেগু। এরপর হচ্ছে বিকল্প ঠিকটি বেছে নিতে হবে। বিবৃতি কি দিয়েছে, বিবৃতি থেকে বিকল্পটি মানে সঠিক বিকল্পটি নিতে হবে। কবি তারই মাঝে সুর নিয়ে জনতার মাঝে শ্বাস ফেলেছেন। এর উত্তরটি হবে 4, কয়েদ করে রাখা কবির গর্দানে আরো শক্ত করে ফাঁস জড়িয়ে দেয়। নেক্সট, জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির লিপিকার স্বর। নেক্সট, যেদিন থেকে সারা জগৎ বিষণ্ণ হয়ে আছে, মঙ্গলবার। নেক্সট, স্থানীয় পাদ্রী সাহেবের নাম হলো গনসাগা। নেক্সট, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিতে পূর্ণপদের সংখ্যা 46টি। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে পুরাণের প্রভাব সর্বাধিক, বিষ্ণু পুরাণ। নেক্সট, মাধব বহু মিনতি করি তৈ যে পর্যায়ের পথ, অভিসার পর্যায়ের পথ। নেক্সট, বাইশা যার সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, আশুতোষ মুখোপাধ্যায়। নেক্সট, স্তম্ভ মেলাতে হবে, স্তম্ভটা দেখে নাও, নিয়ে এর উত্তরটা হবে খ। নেক্সট, 31 দাগ, অত্যান্নই বর্গের বাগধারা নিম্নতর অংশ হলো বাক্য। নেক্সট, মজর ভাষার অন্য নাম, অবশ্যই হাঙ্গেরিয়ান। নেক্সট, এসপেরান্তো ভাষাটি যত সালে তৈরি হয়, 1887 মানে 1887। নেক্সট,
বাংলা ভাষায় কুলজি প্রবন্ধের রচয়িতা হলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এরপর ঘটনাক্রম সাজিয়ে 35 দাগ, তার উত্তরটি হবে ক। নেক্সট 36 দাগ, নৃতাত্ত্বিকদের মতো ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তরটি হলো নেগ্রিটো। নেক্সট, খাসি ভাষা আগে যে লিপিতে লেখা হতো বাংলা। নেক্সট, একমাত্র যে ইন্দো ইউরোপীয় ভাষার মূর্ধন্য ধ্বনির প্রচলন আছে সুইডিশ। নেক্সট, যে আঞ্চলিক উপভাষার উপর ভিত্তি করে মান্য বাংলা চলিত ভাষা গড়ে উঠেছে রাঢ়ী। নেক্সট, এখানে নিচের তথ্যগুলির ক্রম অনুযায়ী সাজিয়ে সঠিক বিকল্পটি বাছতে হবে। এর উত্তরটি হবে বিকল্প খ, 4 2 1 3। তো এই হচ্ছে তোমাদের একটা 40 নম্বরের প্রশ্ন বাংলার জন্য। তো নিশ্চয়ই তোমাদের বাংলা পরীক্ষা খুব ভালো হবে। বাংলা পরীক্ষার পর একটা বড় গ্যাপ, তারপরে গিয়ে ইংরেজি পরীক্ষা। তো তার মধ্যে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সমস্তগুলো, যাদের আর্টস, যাদের কমার্স, অন্যান্য সাবজেক্টগুলো দেখে নিতে পারবে। তোমাদের পরীক্ষার জন্য আমার তরফ থেকে আগাম শুভকামনা রইল। তোমাদের পরীক্ষা ভালো হোক এবং তোমরা প্রত্যেকে ভালো করে পরীক্ষা দেবে এই আশা রাখছি।